এবং তন্ত্রের জন্য কিছু বিশেষ তীর্থস্থান আছে আমরা সকলেই জানি, এবং আমরা শুনেছিও সেটা যে এরকম তন্ত্রের বিভিন্ন তীর্থস্থান আছে। এই স্থানগুলো কোথায়? এইগুলো এত শক্তিশালী কেন? আপনার কি মনে হয়, কারণটা কি? তন্ত্রের তীর্থস্থানের কথা আমি বলবো, অত্যন্ত গভীর কথা এগুলি। তন্ত্রে বলা আছে পৃথিবীতে কিছু স্থান আছে যেখানে শক্তি প্রবাহ অত্যন্ত শক্তিশালী, শক্তি প্রবাহ অত্যন্ত শক্তিশালী। এই স্থানগুলোকে বলা হয় শক্তিপীঠ। শাস্ত্রে আছে সতীর শরীরের বিভিন্ন অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়েছিল, যেখানে যে অংশ পড়েছিল সেই স্থান একটি শক্তিপীঠ হয়েছে। মোট 51টি শক্তিপীঠ আছে। কিছু বিশেষ শক্তিপীঠের কথা আজকে বলবো আমি। কামাখ্যা আমরা শুনেছি, আমরা প্রত্যেক মাসে আমার যাওয়া হয় আসামে। তন্ত্রের সর্বোচ্চ পীঠ, এখানে সতীর যোনি পড়েছিল। কামাখ্যা মায়ের পূজা ছাড়া তন্ত্র অসম্পূর্ণ। প্রতি বছর অম্বুবাচী উৎসবে সারা পৃথিবী থেকে তান্ত্রিক সাধকরা আসেন এখানে। তারাপীঠ, বীরভূম, মা তারার পীঠ, বামদেব বা বামাখ্যাপা এখানে সাধনা করেছিলেন। সিদ্ধ শ্মশানের কাছে অবস্থিত কালীঘাট, কলকাতা, সতীর ডান পায়ের আঙুল এখানে পড়েছিল। মা কালীর অত্যন্ত জাগ্রত পীঠ। হিংলাজ, পাকিস্তান, সতীর মাথা এখানে পড়েছিল। মুসলিম দেশ, হিন্দু শক্তিপীঠ। এটাই শক্তির সার্বজনীনতার প্রমাণ। এটাই শক্তির সার্বজনীনতার প্রমাণ। এই স্থানগুলো শক্তিশালী কেন? তন্ত্র বলে পৃথিবীর নিচে শক্তি রেখা বা লেই লাইন আছে। আধুনিক ভূবিজ্ঞান এই রেখার অস্তিত্ব স্বীকার করে। এই শক্তি রেখাগুলো যেখানে মিলিত হয় সেই স্থান অত্যন্ত শক্তিশালী। প্রাচীন ঋষিরা এই স্থানগুলি চিনতে পারতেন এবং সেখানে মন্দির তৈরি করতেন। শক্তিপীঠ গেলে শুধু দর্শন নয়, নিজেকে খালি করে যাও। পাত্র খালি না থাকলে পূর্ণ হয় না।